মাজাপাহিতের গুপ্ত দুর্গ। বাংলাদেশের এক কোণে অরিন্দমের বাস। তার ঘরটা যেন এক জাদুঘর, পুরনো মানচিত্র, ইতিহাসের বই আর নানা দেশের ছবিতে ভরা। সবকিছুর মধ্যে তার মন পড়ে থাকত ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের এক কিংবদন্তির দিকে। গল্পে শোনা মাজাপাহিতের সেই গুপ্ত দুর্গ, যা নাকি ঘন জঙ্গলের গভীরে হারিয়ে গেছে। অরিন্দমের নাবিক মামা যখন জাভার দিকে জাহাজে পাড়ি জমানোর কথা বললেন, তখন তার স্বপ্ন সত্যি হওয়ার সুযোগ। অরিন্দমের চোখ দুটো চকচক করে উঠল। তার মনে শুধু একটাই চিন্তা, মাজাপাহিতের দুর্গ। ইন্দোনেশিয়ার সুরাবায়া বন্দরে নেমেই অরিন্দমের পরিচয় হলো এক নতুন জগতের সঙ্গে। বাজারের ভিড় আর মশলার সুগন্ধে সে যখন মুগ্ধ, তখন তার দেখা হলো দেবীর সঙ্গে। দেবী জঙ্গলের ভেষজ লতাপাতা চেনে, তার বাবা গ্রামের ওঝা, যিনি প্রাচীন সব কাহিনী জানেন। কথায় কথায় অরিন্দম দুর্গের কথা তুলতেই দেবীর চোখে মুখে এক অজানা ভয় ফুটে উঠল। সে বলল, স্থানীয়রা বিশ্বাস করে ওই দুর্গ অভিশপ্ত। But the fortress, Arindam, it's cursed. No one who enters ever returns. I must see this fortress. দেবী প্রথমে বারণ করলেও অরিন্দমের চোখের আগুন দেখে সে রাজি হলো। দুজনে মিলে পা রাখলো জাভার সেই গহীন অরণ্যে। আকাশ ছোঁয়া গাছ, হাজারো পাখির ডাক আর ঝরনার শব্দে চারদিক মুখরিত। বাতাস যেন ফিসফিস করে পুরনো দিনের গল্প বলছিল। জঙ্গলের গভীরে পথ চলা সহজ ছিল না। তারা দেখল শ্যাওলা ঢাকা পাথরের খণ্ড, ভাঙা মূর্তির মাথা। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছিল ঢোলের মতো শব্দ। মনে হচ্ছিল এই জঙ্গলের প্রতিটি পাতায় কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। এক রাতে গাছের ডালে চাঁদের আলোয় তারা দেখতে পেল খোদাই করা এক অদ্ভুত লিপি। সেটার অর্থ উদ্ধার করে তারা এগিয়ে গেল আর এক ঝোপঝাড়ের আড়ালে খুঁজে পেল সেই বিশাল পাথরের ফটক, মাজাপাহিত দুর্গের দরজা। ফটক খুলতেই তারা এক বিশাল আঙিনায় প্রবেশ করল। চারদিকে ভাঙা দেওয়াল, শুকনো পুকুর আর মূর্তির সারি। হঠাৎ করেই আকাশ কালো করে ঝড় নামল। ঝোড়ো হাওয়ায় দুর্গের ফটকটা সশব্দে বন্ধ হয়ে গেল। তারা ভেতরে আটকা পড়ল। ভয় না পেয়ে অরিন্দম মশাল, সেই আলোয় তারা এক গুহার পথ ধরে ভূগর্ভস্থ এক কক্ষে নামল। সেখানে সারি সারি পুরনো অস্ত্র, রাজকোষের মুদ্রা আর দেওয়ালে খোদাই করা যুদ্ধের আশ্চর্য সব দৃশ্য। ইতিহাস যেন তাদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। ভোরের আলো ফুটতেই তারা এক গোপন পথ দিয়ে দুর্গ থেকে বেরিয়ে এল। দেবী বলল, এই দুর্গ শুধু এক রাজার গল্প নয়, এটা আমাদের পূর্বপুরুষের উত্তরাধিকার। সে শুধু এক হারানো দুর্গ খুঁজে পায়নি, পেয়েছে নিজের ইতিহাসের শেকড়। সে মনে মনে প্রতিজ্ঞা করল, এই দুর্গের সম্মান সে রক্ষা করবে আর এর গল্প পৌঁছে দেবে সবার কাছে।